ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে শশার আবাদ। চলতি রবি মৌসুমে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় এখন পর্যন্ত ১০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের শশার চাষ হয়েছে। জেলায় সারা বছর শশার আবাদ হলেও পবিত্র রমজান ও কোরবানির ঈদে শশার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ফ্রেশ, গ্রিন ফ্রেশ, কাঞ্চন, মালিনী, ফুলফি ও সাবেরা জাতের শশার আবাদ করছেন কৃষকরা। গাছের গোড়া ঢেকে রাখার মালচিং পদ্ধতিতে শশা আবাদে উৎপাদন খরচ কম হয়, লাভবান হচ্ছেন তারা। মালচিং পদ্ধতিতে আমরা এগুলা করলে টাকাটুকু একটু কম খরচ হয়, এবার আগাছা ওঠে না, ওইগুলো সবচেয়ে ভালো হয় আর কি। আমরা একটু মোটামুটি লাভবান হতে পারি। আমি শশা করি, পাশাপাশি আমি টমেটো করি। আল্লাহর রহমতে অনেক লাভবান আমি আছি ইনশাআল্লাহ দোয়া। এই সিজনের তুলনায় বাজার মূল্য ভালো, আর মধ্যে আমরা চাচ্ছি যে জৈবিক পদ্ধতিতে কীটনাশক যেটা নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে আমরা নজর দিচ্ছি। মালচিং পদ্ধতি সবজি করলে 1 বিঘা জমিতে আপনার ৬০,০০০ টাকা মতো প্রথম চালানে খরচ হয়। পরে আপনার মালচিং পেপারটা আর হুডাটা লাগে না হিসেবে ৪০,০০০ টাকা খরচ হয়। আমরা কিছু আগের চালানটা অনেক টাকা লাভবান হয়েছি। শশা আবাদকে লাভজনক করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি মালচিং শীট ব্যবহার করতে। কিন্তু এখন আমাদের এই প্রযুক্তিটা কৃষক এত সহজভাবে গ্রহণ করেছে যে আমাদের কৃষকদেরকে আর বলতে হয় না, তারা সব সময় মালচিং শীট ব্যবহার করে এই শশা উৎপাদন করে থাকেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রবি মৌসুমে প্রচুর পরিমাণের বিভিন্ন সবজির বীজ সহায়তা, সার সহায়তা এবং নগদ অর্থ সহায়তা দিয়েছি। জেলায় এবার ১২৮ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৬০ মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক।